সামরিক বাহিনীতে যোগদানে আগ্রহী প্রার্থীদের চূড়ান্ত নির্বাচনী পরীক্ষা আইএসএসবিতে অনুষ্ঠিত হয়। এটি 4 দিনব্যাপী একটি পূর্ণাঙ্গ মূল্যায়ন প্রক্রিয়া। পরীক্ষার কাঠামো, ধাপ এবং প্রয়োজনীয় তথ্য আইএসএসবির অফিসিয়াল ওয়েবসাইট থেকেই জানা যায়। আইএসএসবির প্রথম দিনে অনুষ্ঠিত হয় স্ক্রিনিং টেস্ট। স্ক্রিনিং টেস্ট 2টি ধাপে সম্পন্ন হয়, আইকিউ টেস্ট এবং পিপিডিটি। যারা এ পরীক্ষায় অকৃতকার্য হন তাদের বাদ দেওয়া হয়। এ প্রক্রিয়াকে বলা হয় স্ক্রিনিং আউট। স্ক্রিনিং টেস্টে উত্তীর্ণ প্রার্থীগণ একই দিন বিকাল থেকে শুরু হওয়া পূর্ণাঙ্গ সাইকোলজিক্যাল বা পার্সোনালিটি টেস্টে অংশগ্রহণের সুযোগ পান। পার্সোনালিটি টেস্ট সিরিজ। স্ক্রিনিং টেস্টে উত্তীর্ণ হওয়ার পর শুরু হয় পূর্ণাঙ্গ সাইকোলজিক্যাল পরীক্ষা, যাকে বলা হয় পার্সোনালিটি টেস্ট সিরিজ। এ ধাপে কয়েক ধরনের মূল্যায়ন নেওয়া হয়, যেমন অস্পষ্ট ছবি দেখে গল্প লেখা, অসমাপ্ত গল্প ও বাক্য সম্পূর্ণ করা, প্রদত্ত শব্দ দিয়ে তাৎক্ষণিক বাক্য তৈরি এবং নিজের সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর দেওয়া। এ পরীক্ষার উদ্দেশ্য আপনার চিন্তাধারা, মনোভাব, অভিজ্ঞতা ও বাস্তব দৃষ্টিভঙ্গি বোঝা। প্রস্তুতির জন্য করণীয়: নিজে বা বন্ধুদের সঙ্গে নিয়ে কিছু ছবি, শব্দ বা বাক্য নির্বাচন করে নিয়মিত অনুশীলন করতে পারেন। অনুশীলনের লক্ষ্য হবে স্বাভাবিকভাবে চিন্তা করা এবং তা স্পষ্টভাবে প্রকাশ করা। এখানে মুখস্থ বা অন্যের লেখা নকল করা উল্টো ক্ষতি করে, কারণ এ পরীক্ষায় গুরুত্ব দেওয়া হয় আপনার স্বকীয়তা ও ব্যক্তিত্বের উপর। তাই নিজের চিন্তা ব্যবহার করুন, বাস্তব থাকুন, আত্মবিশ্বাসী হন। লেখনী চর্চা, রাইটিং প্র্যাকটিস। সাইকোলজিক্যাল পরীক্ষার বেশিরভাগ অংশই অনুষ্ঠিত হয় লিখিত আকারে। এখানে আপনাকে বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই নির্ধারিত সময়ের মধ্যে উত্তর প্রদান করতে হবে। তাই প্রয়োজন পরিষ্কার, স্পষ্ট এবং দ্রুত লেখার অনুশীলন। লেখার সময় ব্যাকরণ, বাক্য গঠন এবং অর্থের স্পষ্টতা বজায় রাখুন। হাতের লেখা পরিষ্কার ও সহজবোধ্য হওয়া জরুরি। প্রশ্ন দেখার পর চিন্তা, সিদ্ধান্ত ও লেখা, এই 3টি ধাপ দ্রুত এবং নির্ভুলভাবে সম্পন্ন করার অভ্যাস গড়ে তুলুন। অনুশীলনের সময় নিজেকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে রাখুন। টাইমার সেট করুন, এটা সবচেয়ে কার্যকর পদ্ধতি। মনে রাখবেন যে উত্তরের জন্য যতটুকু সময় দেওয়া হয় ঠিক ততটুকু সময়ের মধ্যেই পরিষ্কার ও সম্পূর্ণ উত্তর দিতে পারাই প্রকৃত দক্ষতা। লেখার গতি যদি ধীর হয় অনেক উত্তর অসম্পূর্ণ থেকে যেতে পারে। তাই নিয়মিত সময় ধরে লেখা অনুশীলন করুন। নিয়মিত লেখার অভ্যাস আপনাকে আত্মবিশ্বাসী, স্পষ্ট চিন্তাধারা এবং পরীক্ষায় টাইম ম্যানেজমেন্টে দক্ষ করে তুলবে। যৌক্তিক চিন্তন, লজিক্যাল থিঙ্কিং। অনুশীলনের সময় বিষয়টি দ্রুত বুঝে নিয়ে যুক্তিসঙ্গত সিদ্ধান্তে আসার চেষ্টা করুন। আপনার সৃজনশীলতা ও কল্পনা শক্তিকে লেখার মাধ্যমে প্রকাশের অনুশীলন করুন। সাইকোলজিক্যাল পরীক্ষায় মুখস্থ উত্তর নয়, নিজের বোঝাপড়া ও বিশ্লেষণ বেশি গুরুত্বপূর্ণ। মুখস্থ করলে প্রেক্ষাপটে ভুল হওয়ার আশঙ্কা থাকে, তাই নিজের মতো করে ব্যাখ্যা দিন এবং স্বকীয় চিন্তা ভাবনা তুলে ধরুন। আপনার ব্যক্তিত্ব স্বাভাবিকভাবে প্রকাশ করুন। স্বকীয়তার উপর ভরসা রাখুন। মনে রাখবেন, সামরিক বাহিনীতে নির্বাচিত করার লক্ষ্যেই আপনার পার্সোনালিটি টেস্ট নেওয়া হচ্ছে। পরিবার ও পরিবেশ থেকে পাওয়া অভিজ্ঞতা ও মূল্যবোধ, সেগুলোই আপনার ব্যক্তিত্বের ভিত্তি। তাই আত্মবিশ্বাস বজায় রাখুন।